ইস্তেগফারের ফজিলত কি রয়েছে সেই বিষয়ে ইনশাআল্লাহ একটু জানার চেষ্টা করব। ইস্তেগফার মানে আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে হৃদয় থেকে, মন থেকে ক্ষমা চাওয়া। নিজের গুনাহ, পাপ, ভুল, ত্রুটি যা কিছু আছে সবকিছুর জন্য একদম নিঃশর্ত স্যালেন্ডার হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, হৃদয় থেকে উপলব্ধি হওয়া যে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি। এই ইস্তেগফারের মাধ্যমে আসলে কি হয়? ইস্তেগফারে আমাদের গুনাহ মাফ হয়। ইস্তেগফার করলে আল্লাহ বান্দার ছোট বড় সব গুনাহ ক্ষমা করে দেন। কারণ কুরআনে আল্লাহ বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল। সূরা নূহ 10 নম্বর আয়াতে আছে এটা। রিজিক বৃদ্ধি পায়। ইস্তেগফার করলে আল্লাহ রিজিক বাড়িয়ে দেন, জীবন ধারণের পথটাকে সহজ করে দেন। আল্লাহ বলেন, তিনি তোমাদেরকে প্রচুর ধন সম্পদ সন্তান দিয়ে সাহায্য করবেন। সূরা নূহ আয়াত নম্বর 12। দুঃখ কষ্ট দূর হয় ইস্তেগফারের মাধ্যমে। যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে, আল্লাহ তার দুশ্চিন্তা ও সংকট দূর করে দেন। একটি হাদিসে এসেছে, যে ব্যক্তি বেশি ইস্তেগফার করে, আল্লাহ তার প্রতিটি দুশ্চিন্তা থেকে মুক্তির পথ করে দেন। আল্লাহর রহমত নাজিল হয়। ইস্তেগফার করলে আল্লাহর রহমত, বরকত সবকিছু আপনার জীবনে আস্তে আস্তে নাজিল হতে থাকে। ইস্তেগফারটা যখন আমরা আমলে পরিণত করি, জবানে সর্বদা হৃদয়ে ইস্তেগফার থাকে, তখন ওই বান্দার জিম্মেদারি আল্লাহ নিয়ে নেয়। তার ঈমান আমল, তার রিজিক, তার দুঃখ কষ্ট সবকিছু আল্লাহ দূর করে দেয়। অন্তরে প্রশান্তি আরেকটা জিনিস রয়েছে। ইস্তেগফার করলে মনে হয়, আসলে ইস্তেগফারটা করা হয় মূলত নিজেকে অপরাধীর জায়গায় রেখে, ভুলের জায়গায় রেখে। আর এই জিনিসটা যখন হৃদয় থেকে বলা হয়, তখন সেই হৃদয়ে আল্লাহর রহমত দ্বারা একটি প্রশান্তি নেমে আসে। তখন এই ইস্তেগফার আপনার বারবার করতে ইচ্ছা করবে। আর এতে আপনার হৃদয় প্রশান্ত হয়ে যায় এবং সেটা জীবনের একটি অংশ হয়ে যায়। ইস্তেগফার আসলে কিভাবে করা যায়? ইস্তেগফার মূলত সহজ ভাষায় যে ইস্তেগফারটি জবানে সবার সবসময় সবচেয়ে বেশি থাকে, সেটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তার দিকে ফিরে আসি। মানে কথাগুলা আপনি একটু চিন্তা করেন যে কতটা গভীর এবং কতটা বিনয়ের। হ্যাঁ, যে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাইছি এবং তোমার দিকে আমি ফিরে আসছি। আমি যা করেছি জীবনে যত ভুল ত্রুটি সবকিছু ফেলে দিয়ে আমি কেবল তোমার দিকে ফিরে আসছি। মানে নিজেকে আত্মসমর্পণ করে দেওয়া আল্লাহর কাছে। আল্লাহ এটা খুবই ভালোবাসেন। আমরা চেষ্টা করি আমাদের চলতি পথে, কাজের মধ্যে, হাঁটা চলাফেরা এসব কিছুতে জবানে যেন সবসময় ইস্তেগফার থাকে। আমি এবং আপনারা যারা শুনছেন, ইনশাআল্লাহ আমাদের জবানে যেন বেশি বেশি ইস্তেগফার থাকে এবং শুধু জবানে না, আমাদের হৃদয়ে যেন এটার অনুভূতি আসে যে আসলে ইস্তেগফারটা কি। আমি ক্ষমা চাইছি। আমি কেন ক্ষমা চাইছি? কারণ এই সৃষ্টি জগতে মহান আল্লাহ আমাকে দয়া করে এবং অত্যন্ত সুনিপুণভাবে নির্বাচন করে তারপর শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন। বহু নবী যাদের ইচ্ছা ছিল ওই শেষ নবীর উম্মত হওয়ার, আমরা কতটা সৌভাগ্যবান হওয়ার পরে শেষ নবীর উম্মত হিসাবে নির্বাচিত হয়ে তারপর দুনিয়াতে এসেছি। আমাদের পথভ্রষ্ট করা, ধোঁকা দেওয়া সবকিছুর জন্য শয়তান প্রতিনিয়ত আমাদের পিছনে লেগে আছে। আর সেই ভুল ত্রুটি গুনাহ পাপ এগুলো ক্ষমা করার জন্য আল্লাহ ইস্তেগফারের ব্যবস্থা করে রেখেছেন। আমরা আল্লাহর কাছে যত পাপ করি ক্ষমা চাই, আল্লাহ তা ক্ষমা করে দেবেন। তো এই ইস্তেগফার আমাদের জবানে জারি থাকুক, এর মূল্য আমরা বোঝার চেষ্টা করি এবং নিজেকে আল্লাহর কাছে সঁপে দিই। আমরা আল্লাহর কাছে ফিরে আসি। আমি এবং আপনারা যারা শুনছেন সবাই এই ইস্তেগফারের প্রতি আমল করার তৌফিক আল্লাহ দান করুন। আমিন।